ফিলিস্তিনে গণহত্যা এবং নৃশংসতার দায়ে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর শতাধিক সৈন্য এবং রিজার্ভ অফিসার নিজেদের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গাজা, পশ্চিম তীর এবং লেবাননে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং নৃশংসতার স্বীকারোক্তি দিয়েছেন তারা। 6 নভেম্বর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির কাছে পাঠানো এক চিঠিতে তারা বাহিনীর আচরণকে নৈতিক অবক্ষয় এবং শৃঙ্খলার পতন হিসেবে আখ্যায়িত করেছেন। পিউরিটি অফ আর্মস নীতি অনুযায়ী বেসামরিকদের ক্ষতি না করার কথা থাকলেও তারা এর উল্টো আচরণ প্রত্যক্ষ করেছেন। কর্মকর্তারা সতর্ক করেছেন, এসব নৃশংসতা সৈন্যদের মনোবল ভেঙেছে এবং বাহিনীর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করেছে। তারা শৃঙ্খলা পুনরুদ্ধার এবং নিয়ম বহির্ভূত আচরণ দূর করার আহ্বান জানিয়েছেন। এটি প্রথমবার নয় যে ইসরায়েলি সৈন্যরা নিজেদের অপরাধ প্রকাশ করেছেন। চলতি বছরের জুনে কয়েকজন সৈন্য জানিয়েছিলেন কমান্ডাররা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। মার্চে এক সৈন্য জানিয়েছিলেন তাকে ফিলিস্তিনি নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে বলা হয়েছিল। এসব স্বীকারোক্তি প্রমাণ করে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দখল এবং নিপীড়নের কাঠামোগত প্রতিফলন।